দারুণ মজার পালং শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাকের ঘন্ট। এই ঘন্টটি একদম নিরামিষ, খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে পালং শাকের ঘন্ট রেসিপিটি তৈরি করে দেখাবো, যেটা আপনারা সবাই তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে পালং শাকগুলো কেটে নিয়েছি, এরপর বেগুনগুলো কেটে নেব। ছোট ছোট করে বেগুন কেটে নিতে হবে, আর আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 3টা বড়ি দিয়ে দিচ্ছি। বড়িটা তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পালং শাকের এই ঘন্টতে বড়ি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এখানে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এগুলো খুব সুন্দরভাবে তেলে হালকা করে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিতে হবে আলু কুচি। আলুগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এগুলো কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকা আটকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সবজিগুলো থেকে অনেকটা জল বের হয়েছে। এবার এখানে অ্যাড করে দিলাম আদা পেস্ট, আর সাথে দিয়ে দিলাম পালং শাকগুলো। সবজিগুলোর সাথে পালং শাকগুলো কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি। বড়িগুলো অনেক মুচমুচে করে ভেজে নিয়েছি, এজন্য হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সবগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে অ্যাড করে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো। জিরা গুঁড়োটা সবার শেষে অ্যাড করে দিতে হবে, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। পালং শাকের যেহেতু এটা ঘন্ট, তাই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে এগুলো অনেক সুন্দর মাখা মাখা টাইপের হয়ে যাবে। এ পর্যায়ে পালং শাকের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটি থালাতে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। গরম ভাতের সাথে পালং শাকের এই ঘন্টটা জাস্ট জমে যাবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন।